বুড়ি কলে মুখ ধুয়ে বেরিয়ে যাচ্ছিল, বোচকাটা বগল দাবা করে। পুরোহিত আটকালো, বলল, বুড়ি, এই যে তুমি মন্দিরে রোজ দুপুরে আসো, ভোগ খাও, চলে যাও। বুড়ি তাকে থামিয়ে বলল, কেন? আমি তো 10 টাকা দিয়ে কুপন কাটি, অবশ্য রোজ কাটতে হয় না, একদিন এমনি এমনি ভোগ দেয়। কিন্তু কেন জিজ্ঞাসা করছেন? পুরোহিত বলল, না মানে তোমায় তো আরতির সময় দেখি না, সকালে পুজোর সময় দেখি না, বছরে একদিনও তোমায় মন্দিরে অন্য সময় দেখি না, সারাদিন করো কি? বুড়ি বলল, কেন, ভিক্ষা, রাতে স্টেশনে শুই, আবার সকাল থেকে ভিক্ষা। পুরোহিত বলল, তোমার কিছু চাওয়ার নেই মায়ের কাছে? এই যে এত দূর দূর থেকে সব আসে মায়ের কাছে এটা সেটা চাইতে, তোমার কিচ্ছু চাওয়ার নেই? বুড়ি বলল, নেই গো, ছেলে বৌমা মেয়ে জামাই কেউ রাখতে রাজি নয়, বার করে দিল, বলল শুতে দেওয়ার জায়গা নেই, খেতে দেওয়ার ভাত নেই। তাদের পরিবার বড় হচ্ছে, আমারও আর ইচ্ছে হয়নি থাকার, ওদের বিরক্ত করবার। তা ছেলে বা মেয়ে যখন বার করে দিল, তখন তোমার ও কালী আমার কি করবে? তাকে তো আমি পেটে ধরিনি রে বাবা, তার কি দায়? তবে মন্দিরে আসো কেন? মাকে বলতে যেন ছেলে মেয়ের অমঙ্গল না করে, সেও মা তো বুঝবে, তারও তো কেউ নেই, নইলে তোমাদের মন্দিরে পড়ে থাকে, সারা রাত তালা লাগিয়ে দরজা জানলা লাগিয়ে চলে যাও, সে এক গ্লাস জল চাইলে পাবে কিনা কে জানে, ও সবার ভাগ্যই এক। দেখো না, এই দুর্গাপুজো আসছে, নর্দমার ওপরে এখানে সেখানে প্যান্ডেল করে 4-5 দিন ঠাঁই দাঁড় করিয়ে রাখবে, কানমাথা খাওয়া গান চালাবে, মদ গিলে রাতে নৃত্য করবে, কুচকাচালি করবে, সব সেজে গুজে বসে মা ঠাঁই দাঁড়িয়ে থাকবেন, তারপর মন ভরে গেলে টান মেরে জলে ফেলে দিয়ে আসবে নাচতে নাচতে। ওর কাছে আমি আমার জন্য আর কি চাইবো বলো? আমি আসি, টাকা দিই, কুপন নেই, ভোগ খায়, আর মাকে বলি, তুই তো সব জানিস, ওদের যেন অমঙ্গল না হয় দেখিস। এই তো আসি। পুরোহিত স্তব্ধবাক। সত্যিই তো মন্দিরে তালা দেওয়া, এখন পাকা লাইট নেমানো, কর্তৃপক্ষ অত টাকা লাইটের বিল দিতে পারে না। বুড়ি চলে যাচ্ছে, ময়লা শাড়ি, বগলে বোচকা, চলাই না আছে কোনো তাড়া, বলাই না আছে কোনো ক্ষোভ। এত শান্ত কি করে হলে বুড়ি? বুড়ি ফিরে তাকালো, হাসলো, সামনের ওপরের পাটির দাঁত নেই, 2 কি 3টে। এমন নিরুদ্বেগ অমলিন হাসি একমাত্র মায়েরাই হাসতে পারে, তাড়িয়ে দিলেও। পুজোটা ভালোভাবে কাটান মাতৃতন্ত্রের আরাধনায়, পিতৃতন্ত্রের আঙ্গিকে, সাথে মানসিকতার পরিবর্তন এনে আসুন আমরা সাজি সমাজ কাঠামোর সুশৃঙ্খল আদর্শভাবে, আদরে, আবেগে, আবেশে ও শ্রদ্ধায় সারাটা দিন, সারাটা বছর এবং বছরের পর বছর ধরে যেভাবে এই কটা দিন আমরা প্রার্থনা ও পালন করি। আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ যেন না হয়। আসুন আমরা বাঁচি সকলে, সকলের তরে, আমাদের তরে।